গুড মর্নিং এভরিওয়ান। তো আমার আজকে তো ফ্রাইডে, সকাল থেকে প্রচুর কল ছিল। তো আজকে হঠাৎ করে এখন জাস্ট 15 মিনিটের ব্রেক পেয়েছি। আজকে প্রচুর অনেকগুলো কল লাইন আপ হয়ে আছে। তো নর্মালি ফ্রাইডেতে এত থাকে না, তো আজকে অনেকগুলো আছে। তো ডিনার হঠাৎ করে ইচ্ছে হলো একটু মশলা বাড়া খাবে, 15 মিনিটের একটা ব্রেক পেয়েছি, তো চট করে যাই, গিয়ে ওটা কিনে নিয়ে আসি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে রাজীবকে পাঠিয়েছি একটুখানি ওই মশালা বড়া আনতে। অনেকদিন খাইনি জানো তো, আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু মশালা বড়া আর কফি খাবো। তো রাজীবের আজকে অনেক কাজকর্ম আছে বললো, মাঝখানে এই 10 মিনিটের বোধহয় টাইম পেয়েছে, যা একটু নিয়ে এসো। তো ওই গেছে আনতে, তো ওটার জন্যই ওয়েট করছি আমি। আর হ্যাঁ, সালিমার জন্য এখনও ঢোকেনি। রাজীবকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তোমাদের দেখাই দাঁড়াও, মশালা বড়া। এটা দারুণ হয় জানো তো, দারুণ। এটা কখনো খেয়ে দেখো, মানে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা এটা হয়তো পাবে। ওই ছোটোখাটো ইটারিগুলোতে পাওয়া যায়, কোনো রেস্টুরেন্টে পাবো না। কিন্তু দারুণ খেতে হয়। আর এগুলো যদিও বড়া ডিপ ফ্রাইডই, কিন্তু কী বলো তো, হয় না, মানে খুব যে একটা অয়েলি হয় তা কিন্তু নয়। দেখো, দারুণ। এই যে সেলিমাও ঢুকলো, আর ওকে বলে দিলাম আজকে কী কী রান্না করতে হবে। আজকে না আমাদের বাড়িতে কাতলা মাছ হচ্ছে, মানে কী বলে ওটাকে, দই কাতলা। তো দেখা যাক আজকে কীরকম হয় রান্নাটা। আজকে পরে চেঞ্জ, আমিও ভাত খাবো, মানে আমি রাজীব খাই, আমি আর রাজীব আমরা দুজনেই ভাত খাবো। সেটাই বলছিলাম আর কি, সেলিমাকে যে ভালো করে করার জন্য তিনজনেই ভাত খাবো। দই কাতলা আমাদের বাড়িতে আর রেজিস্ট করা যায় বলো তো, ভাত তো খেতেই হবে আজকে। দই কাতলা রেডি, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আছে অনেকগুলো কাজ, আর এই ব্রেকফাস্টের সব কাজের এগুলো ধুতে হবে। এগুলো আমি চেষ্টা করি শশীকে না দেওয়ার, কারণ ওর এমনি অনেক বাসন থাকে, তার মধ্যে কাঁচের বাসন দিলে তো কী করবে ভগবানই জানে। সত্যি বলতে কি, যেদিনকে প্রচুর কাজের প্রেশার থাকে না শশী, সেদিনকে আমি কাজ টাজ ওকে দিই না। বাট যেদিনকে মানে কম্পারেটিভলি একটু কম এইসব আর কি বাসন টাসন, সেদিনকে আমি কাঁচের বাসনগুলো বার করে দিই। তো চেষ্টা করি নাই দেওয়ার, আফটারঅল কাঁচের বাসন। আর আমার কাছে কোনো ডিশওয়াশার নেই, আমি নিজেই কাঁচের বাসন টাসন সব ধুয়ে নিই। বাট ওই মাঝে মাঝে আমিও যদি একটুখানি ক্লান্ত ফিল করি, ওর মানে কাজের প্রেশার আছে, তখন ওকে দিয়ে দিই। ওর উপর ডিপেন্ড করতে হয়, ভয় ভয় করি যদি ভেঙে না ফেলে। ভেঙেওছে ইনফ্যাক্ট, মানে কী করবো, যাই হোক, মাঝে মাঝে তো দরকার পড়েও, তাই না বলো। আজকে স্নান করা হয়নি, তা সকাল সকাল করি, বাট আজকে আমারও ধরতে দেরি হয়ে গেছে। আমার যে কুক আর কি, সেলিমা, ও আজকে দেরি করে এসেছে, আর আমারও উঠতে দেরি হয়েছে। তো যাই হোক, অসুবিধা কিছু হয়নি, মানে সব হয়েই গেছে। পরপর যা যা কাজ থাকে সকালবেলা, সব সংসারেরই তো একই ব্যাপার, তাই না বলো। তো যাই হোক, ফাইনালি সব কিছু হলো। আর আমি জাস্ট এই কয়টা বাসন একটু ধুয়ে নিয়ে স্নান করে ফ্রেশ হবো। গরম পড়েছে আবার, কিছুদিন বৃষ্টি হচ্ছিল না, এখন আবার গরম। কেমন? ভালো হয়েছে, টক টক। দই ভালোই হয়েছে। কাতলা তো, ওটা তো টক একটু হবেই। ভালো হয়েছে। এটা কি সর্ষে টর্ষে পড়ে নাকি? ধ্যাৎ, দই আর বোধহয় একটু কাজু টাজু দিয়েছে। না, ভালো হয়েছে।
ভালোই রান্না করে। ভালো তো খেয়ে নিই তারপর আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আজকে নেক্সট ডে। কালকে না লাঞ্চের পরে আমি আর ভিডিওটা শ্যুট করতেই পারিনি, মানে ব্লগটাকে যে কন্টিনিউ করব, এন্ড করব, সেটা আর হয়ে ওঠেনি। কিছু কারণ ছিল যেগুলো পরে কখনো তোমাদের জানাবো, এখন আর সেসব ব্যাপারে কথা বলবো না। ব্যাপারটা হচ্ছে এটাই যে সকাল থেকেও আজকে আমি ব্লগটা শুরু করতে আবার মানে কন্টিনিউ করতে পারিনি, তো ফাইনালি শুরু করলাম। এতক্ষণ সেলিমা কাজ করছিল, এখন প্রায় বেজে গেছে 12টা। আমরা এখন বেরোচ্ছি, মানে 12টা বাজেনি তো, কটা বাজে? হ্যাঁ 11:15 মতন বাজে। হ্যাঁ, তো 11:15 বাজে, এখন আমরা বেরোচ্ছি। আমি আর রাজীব একটু যাচ্ছি, একটা গিফট পিক আপ করতে হবে। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা আজকে একটা বার্থডে পার্টি আছে, তো ওটার জন্য একটা গিফট কিছু পিক আপ করবো, সেই জন্যই বেরোচ্ছি। এটা অ্যাকচুয়ালি কথা ছিল কালকে যাওয়ার, কিন্তু রাজীব বিজি হয়ে পড়লো, যেতে পারলাম না, তো সেই জন্য আজকে এই ব্যবস্থা। তো তোমরা সঙ্গে থাকো। রোলটা ভালোই খেতে, মানে রোলের দোকান পাবো ভাবিনি, ভালোই করেছে। চিকেন টিক্কা রোল বললো, নর্মালি চিকেনটাকে টিক্কা করে করো, ওরা বললো টিক্কা করাই আছে, আবার তাওয়াতে ফ্রাই করবে। ওটা কী টিক্কা রোল হলো ভগবান জানে। খেতে ভালো? হ্যাঁ খেতে ভালো, হ্যাঁ খেতে ভালো। ওরা গ্রিন চাটনিটা দিচ্ছে, ওটা বেশ ভালো লাগছে। তাহলে শপিং হয়ে গেছে, ওটা দেখালাম না, ওটা আর কি দেখাবো, কাউকে দেবো, ওটা আর কি দেখাবো। যাই হোক, তো এখন খাচ্ছি একটুখানি কফি আর রোল। রাজীব তো টিক্কা রোল খাচ্ছ, আর আমি খাচ্ছি হচ্ছে এগুলো। আমার এগুলোটাই ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাড়াতাড়ি করে খেয়ে হালকাই খাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা আমাদের বড় সড়ো নেমন্তন্ন, বার্থডে পার্টি। যাই হোক, তো খাই দাই, তারপর বাড়ি যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই কিছুক্ষণ হলো ফিরেছি, এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে ব্লগটা আপলোড করলাম। অ্যাকচুয়ালি অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো আজকে। এডিটিংয়ের কাজ কালকে রাত্রে করতে পারিনি, আমি একদিন আগে জেনারেলি করে রাখি, আর পরের দিন আপলোড করে দিয়েই করি। যাই হোক, ওটা আর হয়নি কালকে। আর বলছিলাম না যে কালকে আমি মানে দুপুরবেলা লাঞ্চের পরে আর কিচ্ছু করতে পারিনি, তো ওই সব কারণেই আর কি আমি মানে এডিটিং আমার নিজের কাজও করতে পারিনি, হোয়াট এভার। তো ফাইনালি আপলোড হলো, এবার বৃষ্টি, তো একটুখানি রেস্ট করবো, তারপর আবার সন্ধ্যেবেলা তো বার্থডে পার্টি আছে, ওখানে যাব। এই আমরা মোটামুটি রেডি, এই জাস্ট বেরোচ্ছি, যাই, মোটামুটি একটু টাইম তো লাগবে। আমি তোমাদেরকে তো বলাই হয়নি কার জন্মদিন। রাজীবের বন্ধু দীপ কলকাতার বেড়াকে, ওর আজকে সারপ্রাইজ বার্থডে পার্টি, আলাদা খালি গন্ডগোল করছে, তো সেখানেই যাচ্ছি। এত কথা বলেছি, গিফটও কিনলাম, অথচ কার জন্মদিন সেটাই আমরা বলিনি। আমরা সারপ্রাইজ যাচ্ছি, সবাইকে সারপ্রাইজ রেখেছি। তো যাই, ওদের বাড়ি যাই। হ্যাঁ, তো ফাইনালি বেরোলাম। এবার কিছুক্ষণ লাগবে, টাইম কতক্ষণ লাগবে গো? 1 ঘন্টা, 1 ঘন্টা লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. No. Happy birthday to you. Nada, pues vaya que a mí no me gusta. Pinta diyo na. Na cake ka lang. To you. বার্থডে বয়কে তো কে খাওয়াচ্ছে না? এটা তোমরা ফাটাও কি বাচ্চা? আমি বাড়ি বড়। ওরে ঘোড়া ঘোড়া টাক করে ঘোড়া। লালিয়া লালিয়া এই রে লালিয়া এমন ভাবে করলি তুলতেই পারলাম না সাইড দিয়া। তোর কাজে
আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। দীপের জন্মদিন তো জাস্ট আমরা ভীষণভাবে এনজয় করলাম, তাই না রাজি? হ্যাঁ। এক্সপেক্টই করিনি যে এত লোক আসবে। হ্যাঁ, আর Plus- কাকিমা আর লালির সাথে দেখা হলো, ওটা একটা উপরি পাওনা হলো। আমি তো মানে ফার্স্ট টাইম কাকিমাকে দেখলাম, মানে আমি যার কথা বলছি উনি হচ্ছে যাদের মানে যার আর কি জন্মদিন, দীপ রাজীবের বন্ধু ছোটবেলাকার, তার মা। আমি আর বোন লালি, লালিরা ডাক নাম না, হ্যাঁ, ওর ভালো নামটা আমি- বাড়ানো আমিও জানি না, ছোটবেলা থেকে দেখছি কিন্তু আর বাড়ানো এখনো জানি। যাই হোক, তো ওদের সাথে মানে অনেক বছর পর দেখা হলো, খুব ভালো লাগলো। এবং আরও অন্য অন্য বন্ধু বান্ধব সবার সাথেই আলাপ পরিচয় অল্প স্বল্প হলো। যাই হোক, খুব ভালো লাগলো। দীপ, তোমাকে বলছি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, যদিও তুমি কিচ্ছু করোনি, করেছে সব ময়ূরী। ময়ূরী, থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনভাইট করার জন্য। আমাদের দারুণ কাটলো সময়টা। আর পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এটা জাস্ট ওদেরকে বললাম, আর তোমাদের বলছি মানে আমার ভিউয়ারদের, যে আমরা এখন ফিরছি বাড়িতে। খুব বেশি ওখানে ব্লগ করতে পারিনি, কারণ আমরা সবাই এত এনজয় করছিলাম যে ব্লগ করার কথা সত্যি বলতে কি মনেও আসেনি। যাই হোক, তো এখন বাড়ি যাচ্ছি। আজকে আর নতুন করে দেখানোর মতন কিছু নেই, তো সেই জন্য ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড গুড বাই। গুড নাইট।